আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের জন্মগত স্পাইনের সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। শিশুদের জন্মগত স্পাইনের যে সমস্যাগুলো দেখা যায় এর মধ্যে অন্যতম হলো মাইলোমেনিনগোসিল। এটা সাধারণত জন্মগত নিউরাল টিউব ডিফেক্ট বলে। জন্মগত বাচ্চা মা যদি ফলিক অ্যাসিড না খায়, অথবা বাচ্চার মা যদি অ্যান্টিফলিক ড্রাগ ইউজ করে, ওষুধ ইউজ করে, অথবা বাচ্চার মা যদি কোকেন সেবন করে, ওবেসিটি থাকে, বাচ্চার মায়ের জিনগত কোনো সমস্যা থাকে, বিভিন্ন কারণে এই রোগের উদ্ভব হতে পারে। এই রোগে সাধারণত বাচ্চার কোমরের পিছনে পানির থলথলে এক ধরনের ফোলা থাকে, টিউমারের মতন। অনেক সময় এগুলো ফেটে গিয়ে পানিও পড়তে পারে এবং বাচ্চার পায়ের শক্তি কমে যেতে পারে, অথবা বাচ্চার প্রস্রাব ঝরে পড়তে পারে। সুতরাং জন্মগত স্পাইনের এই সমস্যা যদি আপনি আপনার বাচ্চাকে দেখে থাকেন, যদি বাচ্চার কোমরের পেছনে এমন টিউমার থাকে, আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এটা চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন। কোনো কারণে যদি এটা ফেটে যায়, ফেটে গিয়ে পানি পড়তে থাকলে সাধারণত 36 ঘন্টার মধ্যে এর অপারেশন করতে হয়। 36 ঘন্টার মধ্যে এটার অপারেশন না করলে অনেক সময় এখান থেকে ইনফেকশন মাথায় উঠে গিয়ে ব্রেনের মধ্যে ইনফেকশন তৈরি করে, সেক্ষেত্রে বাচ্চার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং আপনার বাচ্চার পিছনে যদি এরকম জন্মগত ফোলা থাকে, তাহলে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। বাচ্চার পিঠের জন্মগত ফোলা অনেক সময় প্রতিরোধ করা সম্ভব যদি পরিকল্পিত গর্ভধারণ করা যায়। গর্ভধারণের 3 মাস আগে থেকে যদি নিয়মিতভাবে ফলিক অ্যাসিড ট্যাবলেট সেবন করা যায়, সেক্ষেত্রে অনেক সময় এই অসুখটা প্রতিরোধ করা যায়। বাচ্চাদের জন্মগত স্পাইনের আরেকটি যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, লাইপোমাইলোমেনিনগোসিল। এটাও সাধারণ নিউরাল টিউব ডিফেক্ট, সাধারণত ফলিক অ্যাসিডের অভাবে হয়ে থাকে। বাচ্চা নেওয়ার 3 মাস আগে থেকে যদি ফলিক অ্যাসিড সেবন করা যায়, এই রোগ প্রতিরোধ করা যায়। এই রোগে সাধারণত বাচ্চার কোমরের পিছনে থলথলে চর্বির এক ধরনের টিউমার থাকে বা ফোলা থাকে। এই ক্ষেত্রে বাচ্চার পায়ের শক্তি অনেক সময় চলে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে বাচ্চার প্রস্রাব ধরে পড়তেছে, অনেক সময় দেখা যায় বাচ্চার পা একদিকে বেঁকে গেছে। এই রোগের চিকিৎসা হলো অপারেশন। অপারেশনের মাধ্যমে সাধারণত এই রোগের চিকিৎসা করা হয়। জন্মগত স্পাইনের আর যে সমস্যা আছে, অকাল্ট স্পাইনাল ডিস্ট্রফিজম, যেটা দেখা যায় বাচ্চাদের জন্মগত পিছনের দিকে এক ধরনের ছোট্ট ফুটো আছে, সেদিক দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পুজ বের হচ্ছে, তরল পানির মতন কোনো কিছু বের হচ্ছে, সেটাকে আমরা বলি কনজেনিটাল ডার্মাল সাইনাস ট্র্যাক্ট বা ডার্মাল সাইনাস ট্র্যাক্ট। এরকম যদি ডার্মাল সাইনাস ট্র্যাক্ট থাকে পিছনে, বাচ্চাদের পিঠের পিছনে অনেক সময় দেখা যায় এগুলা, সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে একদম পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় বাচ্চার পিঠের পিছনে এক ধরনের মোটা মোটা একগুচ্ছ চুল আছে, এসব চুলও যদি দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার পিঠের পিছনে আঙ্গুলের মতন এক ধরনের কোনো কিছু নেমে আসছে, সেক্ষেত্রেও আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। সাধারণত এইসব রোগের চিকিৎসা একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন করে থাকেন এবং এই রোগের চিকিৎসা সাধারণত অপারেশনের মাধ্যমে এইসব রোগের চিকিৎসা করা হয়। এছাড়া বাচ্চাদের জন্মগত স্পাইনের আর যে সমস্যা দেখা যায়, জন্মগত স্পাইনাল সিস্ট তৈরি হয়। এই সিস্ট হলে দেখা যাচ্ছে বাচ্চার পিঠে বা কোমরে ব্যথা করতে পারে, হাত পায়ের শক্তি চলে যেতে পারে। এইসব যদি সমস্যা জন্মগত স্পাইনাল সিস্ট হয়, আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এখন আপনি আপনার বাচ্চাকে জন্মগত স্পাইনের সমস্যার জন্য কোথায় নিয়ে যাবেন? জন্মগত স্পাইন সমস্যার জন্য পেডিয়াট্রিক নিউরোসার্জারি চিকিৎসা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার দিয়ে আসছে। এখানে সাধারণত জন্ম থেকে 18 বছর বয়সী রোগীদের ব্রেন, নার্ভ স্ট্রোক, স্পাইন রোগের চিকিৎসা করা হয়ে থাকে। সুতরাং ঢাকার পান্থপথে অবস্থিত দেশের একমাত্র বেসরকারি পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার, যেখানে আপনি আপনার বাচ্চার জন্মগত স্পাইনের সমস্যাগুলোর জন্য একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের সেবা নিতে পারেন। এখন কেন আপনি আপনার বাচ্চার বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে সেবা নেবেন? বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে রয়েছে দেশের দক্ষ ও অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা সেবা। এছাড়া ইএমআই পদ্ধতিতে চিকিৎসা সেবা আপনি নিতে পারবেন, অথবা অপারেশন পূর্ববর্তী এবং অপারেশন পরবর্তী ফ্রি পরামর্শ সেবা পাবেন। সময় অনলাইনে অপারেশন পরবর্তী অনেক কিছু সমস্যা হয়, যে সমস্যাগুলোর কারণে দূর দূরান্ত থেকে আসতে সমস্যা হয়, আর সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চার ফ্রি পরামর্শ সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে পাবেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা। ভালো থাকবেন সবাই।